আমরা এখন হং আইল্যান্ডে এলাম। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট স্টপ। এখানেও এরকম রাস্তা রয়েছে, জায়গা কিরম মানে এত দুলছে। আমার পেছনে ওরা আসছে, আমি দৌড়তে দৌড়তে যাচ্ছি। টাইমটা খুবই কম দেয় এখানে এরা, আর এরা পুরো দৌড় করায়। যাই হোক, সেটারও কারণ আছে, নয়তো সমস্ত জায়গা কভার হতো না। এটাই আজকে আমাদের টেকনিক্যালি থাইল্যান্ডে লাস্ট দিন। ফুকেত ক্রাবি রেখেছিলাম, ব্যাংকক ফুকেত ক্রাবি। মেজর পোর্শন অফ থাইল্যান্ড আমাদের প্রায় কভার হয়ে গেছে। চলো দেখি এখানে কি আছে। আজকে ভালো রকম টেম্পারেচার আছে, কিন্তু ওয়েদার এত প্লিজেন্ট, এত সুন্দর যে ফিলই হচ্ছে না, গরমও লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে। একটার পর একটা আইল্যান্ডে আমরা রয়েছি, যাচ্ছি, এনজয় করছি, ছবি তুলছি, ভিডিও করছি, খুব ভালো লাগছে। এটা এইভাবে ঘুরছে, এইভাবে বিচে নামছে আস্তে আস্তে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর ফিশ আমরা দেখছি, এবং ফিশ মানে হচ্ছে সবকটা অ্যাকোয়ারিয়াম ফিশ, বিভিন্ন কালার। পুরো ফরেস্ট এরিয়া, এটা দিয়ে আস্তে আস্তে আমাদের এই রুটটা দিয়ে, ফরেস্ট রুট এটা, এই আইল্যান্ডে পুরোটাই এরকম গাছপালা ফরেস্ট দিয়ে ঘেরা। এটা দিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা ওপরে উঠবো, যেখান থেকে পুরো ভিউটা আসবে। অনেক সিঁড়ি রয়েছে, মোর দ্যান 500 সিঁড়ি রয়েছে এখানে। দূর দূরান্ত অবধি যে আইল্যান্ডগুলো আছে সেই ভিউটাও আমরা পাবো। তোমাদের এই ফরেস্টের ভিউটা দেখাবো। দেখো পুরোটা, পুরো বেলটা হচ্ছে ফরেস্ট। কেন জলের কালারটা এরম হয়? কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট থাকে। ওই জন্য লাইমস্টোন ফর্মসগুলো যখন মিক্স হয়ে যায় আদার টাইপস অফ রক্সের সাথে, তখন ডিফারেন্ট কালার তৈরি হয়। এখানে দেখো একটা বোর্ড রয়েছে, সুনামি হ্যাজার্ড জোন ইন কেস অফ আর্থকোয়েক গো টু হাই গ্রাউন্ড অর ইন ল্যান্ড। এখানে কিন্তু সুনামির আগে হয়েছে, আমরা সারা পৃথিবীর লোক সেই ভয়ঙ্কর সময়ের সাক্ষী। সেই সময় কিন্তু এই আইল্যান্ড জলের তলায় চলে গেছিল, এবং অনেক ওপরে উঠে যাওয়ার জন্য অ্যাডভাইস করা হচ্ছে, কারণ এর পাশেই রয়েছে হিল এরিয়া, যেটার উপরে উঠতে হয়। দেখো কিরম গাছটা পড়ে রাস্তাটা ব্লক হয়ে গেছে, পেরিয়ে যেতে হবে। এটা পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এর ভিউটাও তোমাদেরকে দেখাবো। জায়গায় জায়গায় ন্যাচারাল ভাবে ফরেস্ট যে তৈরি হয়েছে আইল্যান্ডে, সেটা দেখলেই তোমরা ফিল করবে। কোনো প্রপার রুট নেই, রুট তৈরি হয়ে গেছে মানুষ হেঁটে হেঁটে আইল্যান্ডে এসে। রক রয়েছে, দেখো কত স্টোন গুলো রয়েছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ইভাকিউয়েশন রুট, এখানে একটা বোর্ড আছে দেখো, মাউন্টেন সেল। জর্ডান আর মিমি এখান থেকে আমাকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে, আমি উঠবো উপরে। এটা হচ্ছে টপে ওঠার রাস্তা, সিঁড়ি দিয়ে এতটা উঁচুতে ওঠার পরে অবস্থা খতম, অনেকটাই উঁচু। এখানে এরকম একটা সুন্দর জায়গা তৈরি করা আছে, যেখান থেকে তোমরা ছবি বা ভিডিও করতে পারো। রাস্তা এখনো শেষ হয়নি, এতটা ওঠার পরেও এই যে উঠছে ওপরে। দেখো আমি আছি, আমার সঙ্গে তোমরাও থাকো আরও ওপরে। এই দেখো, পিকচার আভি বাকি হে দোস্ত, সঙ্গে থাকো। দেখো যেখান থেকে আমি উঠে আসলাম, নিচে সেই অংশটা দেখা যাচ্ছে। এখনও এইভাবে আরও উঠতে হবে। খতম, বাই বাই, টাটা। এতটা উঠে আসার পরে অনেকেরই অবস্থা খারাপ। ইমার্জেন্সি কল করার জন্য এতটা ওঠার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, এটা তাদের জন্য। তবে হ্যাঁ বস, এতটা ওঠার পরে যে ভিউটা তোমাদেরকে শেয়ার করব, কান ইমাজিন। দেখো এত কষ্ট করে ওঠাটা সার্থক। উপর থেকে যে ভিউটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নিচ থেকে ভিউটা আসবে না। এখানে দেখো আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, সবকটা আইল্যান্ডের ভিউ। এই দেখো স্পিড বোট,
দুপাশ দিয়ে দুটো স্পিড বোট। এখন একদম আমি টপে উঠে এসেছি, খুব কম লোকই উঠতে পেরেছে। দেখো ওপরে আস্তে আস্তে অনেকেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। এবার নিচে নামার পালা। আলটিমেট আমি কমপ্লিট করলাম। ইয়েস ইয়েস। সবাই সানবাদ দিচ্ছে এখানে, আমরা তো কলকাতাতেই কালো হয়ে যাই, এখানে সবাই কালো হতে আসে। এখানে দেখো সবাই কালো হতে এসছে, এখানে সবাই শুয়ে সানবাত নিচ্ছে। আমরা ডার্ক এরিয়া রয়েছে, ওই জন্য আমাদের দরকার পড়ে না, অলরেডি আমরা কালো হয়ে গেছে রোদে করে। কিন্তু এরা এতটাই সাদা যে এদের দরকার পড়ে সানবাত নেওয়া, আমাদের দরকার পড়ে না। দেখে দেখে আয়, বালি আছে উঁচু নিচু। আইল্যান্ডটা দেখো কতটা বিউটি। আমরা অনেকটাই জলের মধ্যে যাচ্ছি এবার আস্তে আস্তে। আমি অনেকটা জলের মধ্যে চলে এসেছি। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় লাইফে এরকম খুব কম লোকই সুযোগ পায় এরকম একটা জায়গায় থাকার, সাক্ষী হওয়ার, এরকম একটা জায়গায় ব্লগ করার, বা এরকম একটা জায়গায় সিন তোমাদের সাথে, ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। দেব মিমি স্টোরিজের সাথে আমি জর্ডান, মিমি, আজকে আমরা সেই আইল্যান্ডে এসেছি যেখানে আমরা এনজয় করছি, যেখানে আমরা ভিউ তোমাদের সাথে শেয়ার। সবাই খুব আনন্দ করছে, সানবাদ নিচ্ছে জলের মধ্যে। দেখো আমরাও এখানে এনজয় করছি। দেখো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা সব আনন্দ করছে। ইন্ডিয়ান লোক খুব কম আছে, সিলেক্টিভ হয়তো ইন্ডিয়ান লোক রয়েছে। তো এটা একটুখানি ইন্টিরিয়ার আইল্যান্ড আমি বলবো, একটু ভেতর দিকে। এখানে আলাদা স্পেশাল বোট নিয়ে আসতে হয়। তা তোমরা জানো যেখানে একটু ইউনিক, যেখানে একটু আনকমন, অফ রুট, সেটাই যেন বড্ড প্রিয় আমাদের কাছে, সেই জন্যই এই জায়গায় আসা। এজের কোনো ফারাক নেই, বিভিন্ন এজের লোক এখানে আনন্দ করছে। দেখো, এবং জলটা দেখো কত সুন্দর, জলের ভিউটা এখানে লাগছে। জর্ডান একটু চাইছে জলের মধ্যে। বাবা, বললাম মানে আমার গায়ে জল, বললাম একটু জলটা দেখতেও, হাতে করে জল আমার গায়ে দিয়ে দিল। দেখো এই দেখো, এই দেখে দেখো জল দিচ্ছে গায়ের মধ্যে, এই জল দিস না, লোক রয়েছে জল দিস না। যাই হোক, আমরা খুব এনজয় করলাম। এক মুঠো স্মৃতি আর ছলছলে চোখ নিয়ে এবারের মতো বিদায় জানালাম এই জায়গাটাকে। ফিরলাম বাড়ির পথে, বুকে রইল ছোট্ট এক আশার আলো। হয়তো কোনো একদিন আবার দেখা হবে এই সবুজে ঘেরা নৈসর্গিক দ্বীপগুলোর সঙ্গে। এখানে শেষ হলো। আমি যে গেলে এই ভ্যানগুলো কি সুন্দর, সব রকম মাল্টিপারপাস ভ্যান এখানে দেখলাম। যাই হোক, আমরা শেষ করলাম, আমাদের এখানে হোটেলে ড্রপ করে দিল। হোটেলটা তো আগের দিন আমরা দেখিয়েছি, জেএস রেসিডেন্স। খুবই টায়ার্ড, পায়ের মধ্যে বালি ভর্তি, জুতোয় বালি। আর এরা এত শান্তিপ্রিয় না, একটা আওয়াজ নেই, জোরে কথা বলে না। মানে আমি অদ্ভুত একটা জিনিস দেখলাম এখানে, প্রচণ্ড ডিসিপ্লিন। আর একটা জিনিস, পেছনে দাঁড়িয়ে থাকলে না বলবেও না যে একটু সরুন, আমরা যাবো, আমরা যেমন বলি এক্স্যাক্টলি চুপ করে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না আমি সরবো ততক্ষণই আওয়াজ দেওয়ার সিস্টেম এখানে নেই। আমাদের নিজেদেরই মানে মানুষ যারা আমরা ভারতীয়, তাদেরই লজ্জা লাগবে। আর এই পেছনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি সাইড দিয়ে এরকম মনে হবে, সিভিক সেন্স যেরকম। একটা জিনিস হচ্ছে যে এনভায়রনমেন্ট হচ্ছে এক্সট্রিমলি ক্লিন। এই ভ্রমণ আমাদের জীবনে এক অনন্য স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা কোনোদিনই ভুলতে পারবো না।